This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. শুরুতেই আমাদের নজর থাকবে কোন দিকে বলুন তো? নজর থাকবে অবশ্যই বোলপুরের দিকে, অনুব্রত মণ্ডলের খবরের দিকে। UEM Jaipur is a perfect target for prospective students aspiring for good jobs, good education with future-ready skills. গতকাল হাজিরা এড়িয়ে গিয়েছেন অনুব্রত মণ্ডল, আজ আবারও তাকে ডাক দেওয়া হয়েছে। পুলিশকে কদর্য ভাষায় হুমকি দিয়ে এই মুহূর্তে যিনি বাংলার হট টপিক তার নাম অনুব্রত মণ্ডল। অনুব্রত মণ্ডল পুলিশের হাজিরা এড়িয়েছেন গতকাল। তৃণমূল নেতাকে ফের তলবের নোটিশ পাঠিয়েছে পুলিশ এবং নোটিশ অনুযায়ী আজ সকাল 11টার মধ্যে শান্তিনিকেতন থানায় অনুব্রত মণ্ডলকে হাজিরার একটা নির্দেশ দেওয়া হয়েছে। সরাসরি চলে যাবো, আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি হিমাদ্রি রয়েছেন, হিমাদ্রির কাছে চলে যাবো। হিমাদ্রি, গতকাল আমরা দেখেছিলাম অসুস্থতার কারণ দেখিয়ে অনুব্রত মণ্ডল গতকাল তো হাজিরা এড়িয়ে গিয়েছেন, কিন্তু আজ আবারও অনুব্রত মণ্ডলকে হাজিরার নির্দেশ দেওয়া হয়েছে। সেক্ষেত্রে কি জানতে পারছো? আজকে অনুব্রত মণ্ডল যাবেন, হাজিরা কি দেবেন তিনি? দেখো, একেবারেই গতকাল আমরা দেখেছিলাম অনুব্রত মণ্ডলকে হাজিরার নির্দেশ দেওয়া হলেও অনুব্রত মণ্ডল কিন্তু সশরীরে সেখানে হাজিরা দিতে যাননি। বোলপুরের যে শান্তিনিকেতন থানা বা এসডিপিও অফিস রয়েছে সেখানে অনুব্রত মণ্ডল উপস্থিত হলেন না। তার পরিবর্তে 7 জন আইনজীবী তারা গেলেন এবং অনুব্রত মণ্ডল অসুস্থ এই লিখিতভাবে তারা জানিয়ে দিয়ে এলেন। যদিও পরবর্তী ক্ষেত্রে আমরা দেখলাম অনুব্রত মণ্ডল প্রত্যেক দিনের মতোই যে তৃণমূল কার্যালয় রয়েছে সেখানে এসে উপস্থিত হলেন ঠিক বিকেল 3:50 আজ তাকে ফের তলব করা হয়েছে, আজ ফের তাকে হাজিরা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে 11টার সময়। একটা সূত্র বলছে অনুব্রত মণ্ডল আজ বেলা 12:30 থেকে 1:30টার মধ্যে যেতে পারেন বোলপুরের যে এসডিপিও অফিস রয়েছে সেখানে। আবার একটা সূত্র বলছে যে অনুব্রত মণ্ডল প্রথমে আদালতের দ্বারস্থ হবেন, সেখানে আগাম জামিন নেবেন, তারপরেই তিনি এই যে তাকে ডাকা হচ্ছে সেখানে হাজিরা দেওয়ার সেখানে তিনি পৌঁছাবেন। সব মিলিয়ে কিন্তু এখন বড়সড় প্রশ্ন এবং অনুব্রত মণ্ডল তিনিই সবথেকে ভালো বলতে পারবেন যে তিনি এই মুহূর্তে কি করবেন, তিনি যাবেন নাকি হাজিরা আবারও এড়াবেন। বিগত দিনে আমরা দেখেছি যখন সিবিআই তাকে বারবার ডাকতো তিনি কিন্তু বারবার সেই হাজিরা এড়াতেন। পরবর্তী ক্ষেত্রে কিন্তু গ্রেপ্তার হতে হয়েছিল অনুব্রত মণ্ডলকে। বীরভূম জেলার পুলিশও কিন্তু কঠোর মনোভাব দেখিয়েছিল গত পরশুদিন। এখন বীরভূম জেলা পুলিশ প্রশাসন কি করবে সেদিকেও সেদিকে আমাদের নজর থাকছে যে পুলিশ কি পদক্ষেপ নেয়, এর পাশাপাশি অনুব্রত মণ্ডল তিনি হাজিরা দেন কিনা সেদিকে আমাদের নজর থাকবে। তুমি আপডেটের দিকে নজর রাখো হিমাদ্রি। এবং অসুস্থতার কারণ দেখিয়ে গতকাল যখন আমরা দেখেছিলাম পুলিশকে কার্যত হাজিরা এড়িয়ে গিয়েছিলেন তিনি, পুলিশের যে তলব সেই তলবে হাজিরা দেননি অনুব্রত মণ্ডল, কিন্তু পুলিশকে বাইপাস করে গতকাল পার্টি অফিসে তো গিয়েছিলেন অনুব্রত মণ্ডল। আইসিকে কদর্য হুমকির পর থানায় হাজিরার নির্দেশ দেওয়া হলেও তিনি নাকি অসুস্থ, সে কারণে তিনি থানায় হাজিরা দেননি। কিন্তু সেই অনুব্রত মণ্ডল তিনি চলে এলেন সরাসরি পার্টি অফিসে। আপনাদেরকে দেখাচ্ছি, দেখুন সেই ছবি দেখাচ্ছি আপনাদেরকে। এবং এরপরে আমরা দেখেছিলাম গতকাল তিনি হাজিরা যে এড়িয়েছেন, হাজিরা এড়ানোর পরিবর্তে তিনি পাঠিয়েছিলেন তার 7 জন আইনজীবীকে। দ্বিতীয়বার নোটিশ পাঠিয়ে আজ আবারও তাকে হাজিরার নির্দেশ দিয়েছে পুলিশ। কিন্তু তার মধ্যে এই বিকেলে বোলপুরের বাড়ি থেকে বেরিয়ে সোজা পার্টি অফিসে গিয়েছিলেন অনুব্রত মণ্ডল। এটা প্রথম নয়, এর আগেও অসুস্থতার কারণ দেখিয়ে হাজিরা এড়ানোর নজির রয়েছে এই অনুব্রত মণ্ডলের। গরু পাচার দুর্নীতি মামলায় সিবিআই 10বার তলব করেছিল, 9 বারই হাজিরা এড়িয়ে গিয়েছিল বীরভূমের দাপুটে এই তৃণমূল নেতা। সেই সময় মাত্র 1বার হাজিরা দিয়েছিলেন অনুব্রত মণ্ডল। অবশেষে 2022 সালের 11ই আগস্ট বোলপুরের বাড়ি থেকে অনুব্রত মণ্ডলকে গ্রেফতার করে নিয়ে গিয়েছিল সিবিআই। আইসিকে কদর্য ভাষায় হুমকি অনুব্রত মণ্ডলের। ক্ষুব্ধ অভিষেক বন্দ্যোপাধ্যায়। পাক মুখোশ খুলতে সংসদীয় দলের সঙ্গে বিদেশে সফরের মধ্যেই দল নিয়ে সমস্ত খুঁটিনাটি তথ্য নিচ্ছেন অভিষেক। কেষ্ট কাণ্ড নিয়ে ক্ষুব্ধ দলের সেকেন্ড ইন কমান্ড। সূত্রের খবর তৃণমূল নেত্রী এবং সুব্রত বক্সির সঙ্গে এ নিয়ে কথা হয়েছে তার। অনুব্রত নিয়ে কঠোর সিদ্ধান্ত নিতে পারে কি দল? সূত্রের খবর 3রা জুন দেশে ফিরছেন অভিষেক। তৃণমূলের অন্দরে প্রশ্ন, কোর কমিটির সদস্য পদ টিকবে তো কেষ্টর? তৃণমূলের বিড়ম্বনা আরো অনেকটা বাড়িয়ে দিয়েছেন অনুব্রত মণ্ডল। আইসিকে কদর্য ভাষায় হুমকি দিয়েছেন তিনি, তার তীব্র নিন্দা করেছেন দলেরই সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। তবে একই সঙ্গে হাজিরা এড়ানো নিয়ে প্রসঙ্গে তার মন্তব্য, কত বড় অপরাধ যে ওকে গ্রেফতার করতে হবে। দল থেকে তো তাকে তো
ইয়ে করেছে, দল থেকে তো তাকে বলেছে এটা অন্যায় করা হয়েছে, তুমি ক্ষমা চাও। তো দল তো এই কাজকে সমর্থন করে না। দল তো এরকমভাবে স্ট্রিক্ট স্টেপ নিয়েছে যেটাও ভাবা যায় না, সেটাও তো নিয়েছে। তাকে তো বলেছে ক্ষমা করতে, এরপর ক্রিমিনাল কেসে যা হবে সেটা হবে। অনুব্রত মণ্ডল প্রভাবশালী বলে কি পুলিশ তাকে গ্রেফতার করছে না? না, দল দেখুন, দল বলে দিয়েছে ইজ ইট এ কগনিজেবল অফেন্স। ও যদি গালাগাল দিয়েছে সেটা তো নিঃসন্দেহে ভালো নয়, কিন্তু গালাগাল দিলেই কি কগনিজেবল অফেন্স হয়ে যায় না নন কগনিজেবল অফেন্স হয়? ইমোশন স্যাটিসফাই করার জন্য তার ল নয়, আইন তো নয়। আইন যা পথে, আইনের পথে চলবে। তৃণমূলেরই প্রশ্নের মুখে পড়েছেন এই কেষ্টমণ্ডল। তার রাজনীতির কেরিয়ার কি এবারে তবে শেষ? জেলা সভাপতির পদ আগে গিয়েছে, শুধুমাত্র কোর কমিটির সদস্য এই মুহূর্তে অনুব্রত মণ্ডল। রুরাল ডেভেলপমেন্ট বোর্ডের পদ সেটাও খুইয়েছেন তিনি। বীরের সম্মান কি তবে কেড়ে নিচ্ছে শাসক? আমি বাড়ি থেকে বেরোতে দেব না। তখন তিনি কার্যত বীরভূমের রাজা। এক হুঙ্কারে গোটা জেলা মাথায় তুলে নেওয়ার ক্ষমতা রাখতেন। কখনো ভোটে দাঁড়াননি, কিন্তু ভোটে কে দাঁড়াবে, কে কোন পদ পাবে, সবটাই ছিল তার হাতে। তিনি কিং মেকার অনুব্রত মণ্ডল। সবই চলছিল তার ইচ্ছে মতো। কিন্তু 2022 সালের অগাস্ট মাসের একটা সকাল অনুব্রত রাজত্বে থাবা বসাতে শুরু করল। গরু পাচার মামলায় কেন্দ্রীয় এজেন্সির হাতে গ্রেফতার অনুব্রত মণ্ডল। কয়েক মাসের মধ্যে বাংলাও ছাড়তে হলো। তিহাড়ের জেলে পাঠিয়ে দেওয়া হয়েছিল অনুব্রত মণ্ডলকে। কিন্তু তার আগে একটা বিষয় সবার নজরে আসে। শিব ঠাকুর মণ্ডল নামে এক ব্যক্তির দায়ের করা অভিযোগে অনুব্রতকে গ্রেফতার করতে আসানসোল জেলে পৌঁছে যায় বীরভূম পুলিশ। 2 বছর আগের ঘটনায় হঠাৎ করে অভিযোগ, আর পুলিশের হঠাৎ তৎপর হয়ে ওঠা প্রশ্ন তুলে দিয়েছিল। গ্রেফতার করতে নাকি অনুব্রতর তিহাড় যাত্রা আটকাতে পুলিশের তৎপরতা। যে পুলিশকে বোম মারার কথা বলার পরেও পুলিশ কিছু করার সাহস পায়নি, সেই পুলিশ অনুব্রতকে গ্রেফতার করতে চায়। অনুব্রতর তিহাড় যাত্রা আটকায়নি। জেলে বসেই অনুব্রত শুনতে পেলেন 2023-এর পঞ্চায়েত ভোটে দল ভালো ফল করেছে, কিন্তু অনুব্রতর সাজানো বাগান তুলে দেওয়া হয়েছে দলেরই তার প্রবল প্রতিপক্ষ বলে পরিচিত কাজল শেখের হাতে। এরপর 2024-এর লোকসভা ভোট। কাজল শেখের নেতৃত্বে বীরভূমে তৃণমূলের ক্লিন সুইপ। ভোটে রক্তারক্তির অপবাদ থেকেও বীরভূম মুক্ত। জেলে থেকে জেলা সভাপতি অনুব্রত, কিন্তু দলের রাশ কাজল শেখের হাতে। অনুব্রতর কাছের মানুষরাও নাকি তখন মুখ ফিরিয়ে নিচ্ছেন। জামিন পেয়ে গত বছর বাড়ি ফিরলেন কেষ্ট। শরীর ভেঙেছে, মৌন। কেষ্টর চোখে জল দেখে রাজ্য রাজনীতি অবাক। কেষ্টমণ্ডলের মুখে শুধুই শান্তি শান্তি। সবাই একসঙ্গে মিলে কাজ করবে আর মানুষের পাশে থাকবে। আমরা কোনো কিছু করব না, তার কোনো রকম হিংসার ঘটনা ঘটাবো না। শরীর খারাপ, একের পর এক মামলায় লড়াই, কেন্দ্রীয় এজেন্সির হাতে সম্পত্তি বাজেয়াপ্ত। পুজোয় গ্রামে গিয়ে বললেন হাতে আর টাকা নেই, সবাইকে খাওয়াতে পারবেন না। আমি খাওয়ানো দাওয়ানো এবারে আমার খাওয়াতে বেশি ভালোবাসেন, কিন্তু আমার আর্থিক কন্ডিশন ছিল না। জোর কম ছিল, সেই দাপটও আর দেখা যাচ্ছিল না। এর মাঝেই দল অনুব্রতকে সরিয়ে দিল জেলা সভাপতি পদ থেকে। শুধুমাত্র কোর কমিটির সদস্য হয়ে গেলেন অনুব্রত। এটাই কি কেষ্টমণ্ডলের হাতে ঘা দিল? আবারও নিজের দাপটে ফিরতে চাইলেন কেষ্টমণ্ডল। এই তো সেদিন গদা হাতে মিছিল, নাম না করে কাজল শেখকে খোঁচা, বা জনপ্রিয় সিনেমার স্টাইল। ভোটের সময় পার্টি অফিসে বসে অনুব্রতর ফোন কল বেশ ভাইরাল হতো। এবারেও একটা ফোন কল, কায়দাও অনেকটা একই রকম। আপনি কি বলছেন? আমি অনুব্রত মণ্ডল বলছি। তোর বউ দারুণ দেখতে, আমাকে যে নিয়ে এসছে এটা। দুটোই অনুব্রত, দুটোই ফোন কল, কিন্তু মাঝে কয়েক বছরের পার্থক্য। যে কয়েক বছরে বীরভূমের কোপাই দিয়ে অনেক জল বয়ে গিয়েছে, কেষ্টমণ্ডলের দাপটও কি কোপাইয়ের জলেই ধুয়ে গেল? ব্যুরো রিপোর্ট, TV9 বাংলা।